এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর থেকে একটি বড় খবর। রোগী মৃত্যু ঘিরে তমলুকের হাসপাতালে উত্তেজনা, হাসপাতালে তাণ্ডব, ভাঙচুর দুষ্কৃতীদের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রোগী মৃত্যু ঘিরে তমলুকের হাসপাতালে উত্তেজনা, হাসপাতালে তাণ্ডব, দুষ্কৃতীদের ভাঙচুর। উত্তেজনা তাম্রলিপ্ত মেডিকেল কলেজে, উত্তেজনা হয় তাম্রলিপ্ত মেডিকেল কলেজে। চিকিৎসক এবং নার্সদেরও মারধরের অভিযোগ রয়েছে। মেডিকেল কলেজের হস্টেলেও তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই তাম্রলিপ্ত মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। দেখুন সেই ছবি। রোগী মৃত্যু ঘিরে তমলুকের হাসপাতালে উত্তেজনা, তাণ্ডব, ভাঙচুর দুষ্কৃতীদের। চিকিৎসক এবং নার্সদের মারধরের অভিযোগ ওঠে। হস্টেলেও তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। তারপর তাম্রলিপ্ত মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ দেখান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা, বিক্ষোভ দেখান ডাক্তাররা, চিকিৎসকরা। সেই মুহূর্তের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। হুলস্থুল কাণ্ড তমলুকের হাসপাতালে, তাম্রলিপ্ত মেডিকেল কলেজে হুলস্থুল কাণ্ড। রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা, দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুর। সব কিছু ট্রিটমেন্ট হয়, পেশেন্ট কথা বলছে, আমরা যত সমস্ত যে ভাইটালস বলি নর্মালি সেগুলো সব ঠিক ছিল, কনসাস ছিল, নিজের নাম বাড়ি সব কিছুই বলতে পারছিল। সিস্টাররা আমাদের ওয়ার্ড থেকে ফোন করে যে স্যার যে পেশেন্টটা ভর্তি ছিল শেখ আরিফ আলী, উনি হঠাৎ বাইরে গেছিলেন, বাইরে থেকে সে খারাপ হয়ে যায়। বাইরে গেছিল মানে না, ওনারা অ্যাবসকন্ডেড হয়ে যায়। অ্যাবসকন্ডেড মানে হচ্ছে ওই না বলে চলে যাওয়া, না জানিয়ে না বলে চলে যাওয়া। তারপর ওনারাই নিজেরা আমাদের একটা টাইম বলেছিল যে কোনো এখানে দালাল চক্রের মাধ্যমে নার্সিংহোমে ভালো ট্রিটমেন্ট হবে, এই সূত্রে ওরা নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে রাস্তায় কখনো হঠাৎ করে পেশেন্টটাকে যখন ফিরে নিয়ে আসে তখন মৃত হিসাবেই নিয়ে এসেছে। এবার তখন আমাদের বলা হচ্ছে যে আমাদের পেশেন্টকে অক্সিজেন দেওয়া হয়নি, নার্স আমাদের এটা বলেনি। অনুযায়ী যখন কোনো পেশেন্ট অ্যাবসকন্ডেড বা হসপিটাল থেকে বাইরে চলে যায় তখন তাদের যদি আবার অ্যাডমিট হতে হয় তাহলে থ্রু এমার্জেন্সি নতুন টিকিট করে ঢুকতে হয়, তারপরে আমরা ট্রিটমেন্ট দিই। ওনারা ঢুকে গেছে, তারপরে ওই যে পাঁচিল টপকে ওনারা বাঁশ ইট এগুলো নিয়ে এসে প্রায় আত্মীয়র বাড়ির লোক এবং আশেপাশে আরও কিছু লোক তারা বাঁশ টাস নিয়ে মানে নির্মমভাবে যদি ডাক্তারকে খালি চিকিৎসার জন্য বাঁচাতে গিয়েও যদি মারা হয়, কোনো ভুল কিছু চিকিৎসা না, আমরা হাসপাতালে চিকিৎসা দিচ্ছি তারপরে যদি মারা হয় এটার জন্য, তাহলে এরপর আমাদের আর কিছু করণীয় নেই। কতটা আতঙ্কিত মানে কি, যখন এখানে মারছে তখন ইট নিয়ে পুরোপুরি দাম করে মারছে। সবাইকে যখন আলাদা করেছি সুদীপ থেকে তখন 6 জন 8 জন মিলে আমাকে একলা করে ধরছে, সাইড থেকে নিয়ে যেটা পারছে ইট নিয়ে ধরে মেরেছে। আমরা কিন্তু তখনই কিছু করিনি। তার মানে এটা নয় যে আমরা খালি মার খেয়ে যাবো। পুলিশ এসছে, পুলিশ তারপরে এসছে, আমরা যখন ফোন করে ডেকেছি তা আমরা তো পুলিশকেই ডাকবো। আমরা তো এরকম করতে পারবো না যে আমরা নিয়ে মেরে দিলাম, সব কিছু করে দিলাম। এইভাবে যদি আমাদের কাজ করতে হয় এত আতঙ্কিতর মধ্যে, অবস্থার মধ্যে, মানে আবহাওয়ার মধ্যে, সব কিছুর মধ্যে, তাহলে আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। আমি এখানে আমার যতজন কলিগ আছে, আমার জুনিয়র আছে, সবাই নিজের বাবা মার একটা আকাঙ্ক্ষা নিয়ে আসে যে আমরা ডাক্তার হয়েছি, আমরা চিকিৎসা করবো, লোকদের ভালো করার চেষ্টা করব। তার মানে এটা নয় যে আমি আজকে আমার বাবা মা নিজের সন্তানহীন হয়ে যাবে। এই মুহূর্তে চিকিৎসক সজল বিশ্বাস আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। ডক্টর বিশ্বাস, দেখুন তাম্রলিপ্ত মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে, রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে, মারধর করা হয়েছে। এবার তাদের অভিযোগ যে রোগী সেখান থেকে বেরিয়ে যায় এবং তারপর আরেকবার এমার্জেন্সিতে না জানিয়ে বা ইনফর্ম না করে একটা টিকিট কাটতে হয় সম্ভবত, যেটা তিনি বলছিলেন। হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন তারা বলছিলেন ফিরে আসে এবং প্রায় মৃত অবস্থাতেই ফিরে আনা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরেও হাসপাতালের চিকিৎসকরা সুরক্ষিত কিন্তু হচ্ছেন না। এই বিষয়ে আপনার কোনো প্রতিক্রিয়া সজল বাবু? হ্যাঁ, অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। কারণ এখানে ডাক্তাররা ওই রোগীকে অ্যাডভাইস করেছে, সেখানে অ্যাডমিশন করেছে, চিকিৎসা করেছে, সিটি স্ক্যান করার অ্যাডভাইস করেছে। সেইটা রোগীর বাড়ির লোক এবং আমরা মনে করি যে তাদের সাথে প্র্যাকটিক্যালি স্থানীয় কিছু নিশ্চয়ই হুলিগানসটা ছিল, আদারওয়াইজ এই ধরনের ঘটনা ঘটাতে পারে না। তারা সেটাকে অমান্য করে ব্যাকডোর দিয়ে রোগীকে বের করে নিয়ে চলে যায় এবং নার্সিংহোমে ভর্তি করে এবং সেখানে রোগীর মৃত্যু হয় এবং মৃত্যুর পরে বডডেড অবস্থায় প্র্যাকটিক্যালি আবার ফিরিয়ে আনে এবং সেখানে এসে কর্তব্যরত যারা ছিল তাদের উপরে চড়াও হয় এবং শুধু সেখানে নয়, তারা হোস্টেল পর্যন্ত সেখানে লাঠি সোটা নিয়ে চড়াও হয়েছে। 2 জন ডাক্তার যারা সিনিয়র রেসিডেন্ট তারা আজকে মৃত্যুর মুখের সাথে পাঞ্জা লড়ছে, আইসিইউতে ভর্তি আছে। এটা অত্যন্ত জঘন্যতম ঘটনা এবং প্রশাসনিক গাফিলতিও এখানে রয়েছে। কারণ কিভাবে প্রশাসনের চোখ এড়িয়ে তারা অন্য জায়গায় নিয়ে চলে যায় রোগীকে এবং কিভাবে এইভাবে এত দলবল মিলে সেখানে চড়াও হতে পারে, এতক্ষণ ধরে তাণ্ডব চালায়,
এটাও কিন্তু খুব আশ্চর্যের বিষয়। এবং পুলিশ এখনো পর্যন্ত আমি যতদূর শুনেছি যে এটা জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করার কথা, কেস দেওয়ার কথা, সেটা এখনো দেয়নি। ফলে আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে আজকে ডেপুটেশন দিয়েছি ডিএম এবং এসপি কে, যদি তারা অ্যারেস্ট না করে প্রত্যেককে, যারা যারা এখানে ইনভলভ আছে প্রত্যেকে যদি অ্যারেস্ট না করে, আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব এবং আগামী দিনে কিন্তু আরো বড় ধরনের আন্দোলন হবে এটা। বেশ, হ্যাঁ বেশ, ধন্যবাদ ধন্যবাদ সজল বাবু। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর থেকে একটি বড় খবর। রোগী মৃত্যু ঘিরে তমলুকের হাসপাতালে উত্তেজনা, হাসপাতালে তাণ্ডব, ভাঙচুর দুষ্কৃতীদের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, রোগী মৃত্যু ঘিরে তমলুকের হাসপাতালে উত্তেজনা, হাসপাতালে তাণ্ডব, দুষ্কৃতীদের ভাঙচুর। উত্তেজনা তাম্রলিপ্ত মেডিকেল কলেজে, উত্তেজনা হয় তাম্রলিপ্ত মেডিকেল কলেজে। চিকিৎসক এবং নার্সদেরও মারধরের অভিযোগ রয়েছে। মেডিকেল কলেজের হস্টেলেও তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই তাম্রলিপ্ত মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। দেখুন সেই ছবি। রোগী মৃত্যু ঘিরে তমলুকের হাসপাতালে উত্তেজনা, তাণ্ডব, ভাঙচুর দুষ্কৃতীদের। চিকিৎসক এবং নার্সদের মারধরের অভিযোগ ওঠে। হস্টেলেও তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। তারপর তাম্রলিপ্ত মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ দেখান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা, বিক্ষোভ দেখান ডাক্তাররা, চিকিৎসকরা। সেই মুহূর্তের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। হুলস্থুল কাণ্ড তমলুকের হাসপাতালে, তাম্রলিপ্ত মেডিকেল কলেজে হুলস্থুল কাণ্ড। রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা, দুষ্কৃতীদের তাণ্ডব, ভাঙচুর। সব কিছু ট্রিটমেন্ট হয়, পেশেন্ট কথা বলছে, আমরা যত সমস্ত যে ভাইটালস বলি নর্মালি সেগুলো সব ঠিক ছিল, কনসাস ছিল, নিজের নাম বাড়ি সব কিছুই বলতে পারছিল। সিস্টাররা আমাদের ওয়ার্ড থেকে ফোন করে যে স্যার যে পেশেন্টটা ভর্তি ছিল শেখ আরিফ আলী, উনি হঠাৎ বাইরে গেছিলেন, বাইরে থেকে সে খারাপ হয়ে যায়। বাইরে গেছিল মানে না, ওনারা অ্যাবসকন্ডেড হয়ে যায়। অ্যাবসকন্ডেড মানে হচ্ছে ওই না বলে চলে যাওয়া, না জানিয়ে না বলে চলে যাওয়া। তারপর ওনারাই নিজেরা আমাদের একটা টাইম বলেছিল যে কোনো এখানে দালাল চক্রের মাধ্যমে নার্সিংহোমে ভালো ট্রিটমেন্ট হবে, এই সূত্রে ওরা নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে রাস্তায় কখনো হঠাৎ করে পেশেন্টটাকে যখন ফিরে নিয়ে আসে তখন মৃত হিসাবেই নিয়ে এসেছে। এবার তখন আমাদের বলা হচ্ছে যে আমাদের পেশেন্টকে অক্সিজেন দেওয়া হয়নি, নার্স আমাদের এটা বলেনি। অনুযায়ী যখন কোনো পেশেন্ট অ্যাবসকন্ডেড বা হসপিটাল থেকে বাইরে চলে যায় তখন তাদের যদি আবার অ্যাডমিট হতে হয় তাহলে থ্রু এমার্জেন্সি নতুন টিকিট করে ঢুকতে হয়, তারপরে আমরা ট্রিটমেন্ট দিই। ওনারা ঢুকে গেছে, তারপরে ওই যে পাঁচিল টপকে ওনারা বাঁশ ইট এগুলো নিয়ে এসে প্রায় আত্মীয়র বাড়ির লোক এবং আশেপাশে আরও কিছু লোক তারা বাঁশ টাস নিয়ে মানে নির্মমভাবে যদি ডাক্তারকে খালি চিকিৎসার জন্য বাঁচাতে গিয়েও যদি মারা হয়, কোনো ভুল কিছু চিকিৎসা না, আমরা হাসপাতালে চিকিৎসা দিচ্ছি তারপরে যদি মারা হয় এটার জন্য, তাহলে এরপর আমাদের আর কিছু করণীয় নেই। কতটা আতঙ্কিত মানে কি, যখন এখানে মারছে তখন ইট নিয়ে পুরোপুরি দাম করে মারছে। সবাইকে যখন আলাদা করেছি সুদীপ থেকে তখন 6 জন 8 জন মিলে আমাকে একলা করে ধরছে, সাইড থেকে নিয়ে যেটা পারছে ইট নিয়ে ধরে মেরেছে। আমরা কিন্তু তখনই কিছু করিনি। তার মানে এটা নয় যে আমরা খালি মার খেয়ে যাবো। পুলিশ এসছে, পুলিশ তারপরে এসছে, আমরা যখন ফোন করে ডেকেছি আমরা তো পুলিশকেই ডাকবো। আমরা তো এরকম করতে পারবো না যে আমরা নিয়ে মেরে দিলাম, সব কিছু করে দিলাম। এইভাবে যদি আমাদের কাজ করতে হয় এত আতঙ্কিতর মধ্যে, অবস্থার মধ্যে, মানে আবহাওয়ার মধ্যে, সব কিছুর মধ্যে, তাহলে আমাদের পক্ষে কাজ করা সম্ভব নয়। আমি এখানে আমার যতজন কলিগ আছে, আমার জুনিয়র আছে, সবাই নিজের বাবা মার একটা আকাঙ্ক্ষা নিয়ে আসে যে আমরা ডাক্তার হয়েছি, আমরা চিকিৎসা করবো, লোকদের ভালো করার চেষ্টা করব। তার মানে এটা নয় যে আমি আজকে আমার বাবা মা নিজের সন্তানহীন হয়ে যাবে। এই মুহূর্তে চিকিৎসক সজল বিশ্বাস আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। ডক্টর বিশ্বাস, দেখুন তাম্রলিপ্ত মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে, রীতিমতো ভাঙচুর চালানো হয়েছে, মারধর করা হয়েছে। এবার তাদের অভিযোগ যে রোগী সেখান থেকে বেরিয়ে যায় এবং তারপর আরেকবার এমার্জেন্সিতে না জানিয়ে বা ইনফর্ম না করে একটা টিকিট কাটতে হয় সম্ভবত, যেটা তিনি বলছিলেন। হাসপাতালের যারা চিকিৎসক রয়েছেন তারা বলছিলেন ফিরে আসে এবং প্রায় মৃত অবস্থাতেই ফিরে আনা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এত কিছুর পরেও হাসপাতালের চিকিৎসকরা সুরক্ষিত কিন্তু হচ্ছেন না। এই বিষয়ে আপনার কোনো প্রতিক্রিয়া সজল বাবু? হ্যাঁ, অত্যন্ত ভয়ঙ্কর ঘটনা। কারণ এখানে ডাক্তাররা ওই রোগীকে অ্যাডভাইস করেছে, সেখানে অ্যাডমিশন করেছে, চিকিৎসা করেছে, সিটি স্ক্যান করার অ্যাডভাইস করেছে। সেইটা রোগীর বাড়ির লোক এবং আমরা মনে করি যে তাদের সাথে প্র্যাকটিক্যালি স্থানীয় কিছু নিশ্চয়ই হুলিগানসটা ছিল, আদারওয়াইজ এই ধরনের ঘটনা ঘটাতে পারে না। তারা সেটাকে অমান্য করে ব্যাকডোর দিয়ে রোগীকে বের করে নিয়ে চলে যায় এবং নার্সিংহোমে ভর্তি করে এবং সেখানে রোগীর মৃত্যু হয় এবং মৃত্যুর পরে বডডেড অবস্থায় প্র্যাকটিক্যালি আবার ফিরিয়ে আনে
এবং সেখানে এসে কর্তব্যরত যারা ছিল তাদের উপরে চড়াও হয় এবং শুধু সেখানে নয়, তারা হোস্টেল পর্যন্ত সেখানে লাঠি সোটা নিয়ে চড়াও হয়েছে। দুজন ডাক্তার যারা সিনিয়র রেসিডেন্ট তারা আজকে মৃত্যুর মুহূর্তের সাথে পাঞ্জা লড়ছে, আইসিইউতে ভর্তি আছে। এটা অত্যন্ত জঘন্যতম ঘটনা এবং প্রশাসনিক গাফিলতিও এখানে রয়েছে। কারণ কিভাবে প্রশাসনের চোখ এড়িয়ে তারা অন্য জায়গায় নিয়ে চলে যায় রোগীকে এবং কিভাবে এইভাবে এত দলবল মিলে সেখানে চড়াও হতে পারে, এতক্ষণ ধরে তাণ্ডব চালায়, এটাও কিন্তু খুব আশ্চর্যের বিষয়। এবং পুলিশ এখনো পর্যন্ত আমি যতদূর শুনেছি যে এটা জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করার কথা, কেস দেওয়ার কথা, সেটা এখনো দেয়নি। ফলে আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে আজকে ডেপুটেশন দিয়েছি ডিএম এবং এসপি কে, যদি তারা অ্যারেস্ট না করে প্রত্যেককে, যারা যারা এখানে ইনভলভ আছে প্রত্যেকে যদি অ্যারেস্ট না করে, আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব এবং আগামী দিনে কিন্তু আরো বড় ধরনের আন্দোলন হবে এটা। বেশ, হ্যাঁ বেশ, ধন্যবাদ সজল বাবু।